তো আপনাদের যদি 40,000 টাকা বাজেট হয়ে থাকে ফোন কেনার জন্য, তাহলে কংগ্রেচুলেশনস, আপনারা আমার থেকেও বড় লোক। কিন্তু মার্কেটে অনেক ফোন আছে 40,000 টাকার বাজেটে, তো কনফিউজ হয়ে যাওয়া একটা নর্মাল ব্যাপার। তাই আজ আমি 7টা এমন ফোনের কথা বলবো যেটা 40,000 টাকা ক্যামেরা তো ভালো হবেই, কিন্তু পারফরমেন্স বা ব্যাটারিও ঠিকঠাক পেয়ে যাবেন, যাতে আপনি ব্লগিং করুন বা রিলস বানান বা ভিডিও এডিটিং সবকিছুই ফোনের মধ্যে করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আমি হচ্ছে রিদীপ, আর এই হচ্ছে বেস্ট ক্যামেরা ফোন 40,000 টাকার বাজেটের মধ্যে। আর একটু সাবস্ক্রাইব করে দিলে ভালো হয়। তো শুরু করছি 35,000 টাকার মধ্যে একটা ভালো ক্যামেরা ফোন। আর এখানে আমি 3টা ফোন রেখেছি, যেটার মধ্যে 3 নম্বরে আছে iQOO Neo 9 Pro, যেটা এই রেঞ্জের বেস্ট গেমিং ফোন বললে কিছু ভুল হবে না, কারণ এতে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 2, সাথে 8GB র্যাম আর 128GB UFS 3.1 এর ইন্টারনাল স্টোরেজ, সাথে 5160 mAh এর ব্যাটারি, 120 ওয়াট অফ দি ফাস্ট চার্জিং আর চার্জার বক্সেই পেয়ে যাবেন। কিন্তু ক্যামেরার দিক থেকে ফোনটা কিছু খারাপ না। এতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল যুক্ত IMX 920 মেইন ক্যামেরা আর একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর সাথে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এবার মেইন ক্যামেরা দিয়ে 8K 30 fps অব্দি শুট করতে পারেন বা 4K 30 বা 60 fps অব্দি শুট করতে পারেন। আর ফুটেজও ঠিকঠাক স্টেবল পেয়ে যাবেন, কিন্তু এক্সপোজার ম্যানেজমেন্ট বা কালার শিফটিং এর একটু সমস্যা হতে পারে রেকর্ডিং এর সময়। কিন্তু ওভারঅল মেইন ক্যামেরাটা ফটো বা ভিডিও তোলার সময় বেশ ভালো কাজ করে। তবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার ফ্রন্ট ক্যামেরার ফটোর জন্য ভালো হলেও ভিডিও তোলার জন্য কিন্তু অতটাও ভালো হবে না। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতে 1080p 30 বা 60 fps অব্দি ম্যাক্স শুট করতে পারবেন, ঠিকঠাকই ফুটেজ পাবেন এমন কিছু এক্সপেক্ট করবেন না। আর ফ্রন্টও 1080p 30 fps অব্দি শুট করতে পারবেন, এখানেও ঠিকঠাক ফুটেজ পাবেন এমন কিছু বেশি এক্সপেক্ট করবেন না। ফোনটার নর্মাল দাম 35,000 টাকার আশেপাশেই হয়ে থাকে। তো গেমিং বা ভিডিও এডিটিং এর সাথে যদি একটা ভালো মেইন ক্যামেরাওয়ালা ফোন চান, তাহলে এটার দিকে দেখতে পারেন। তবে iQOO সফটওয়্যার কিন্তু এমন কিছু ভালো না, অনেকের পছন্দও হয় না, কিন্তু ওইগুলো ভালো চাইলে আর পারফরমেন্সও ঠিকঠাক চাইলে এই লিস্টে 2 নম্বর ফোনের দিকে দেখতে পারেন, যেটা হচ্ছে নাথিং ফোন 2। হ্যাঁ, এই ফোনটা 1 বছর আগে এসেছিল, কিন্তু এখনো বেশ ভালো ফোন হিসেবে ধরতে পারেন 35,000 টাকার বাজেটে। এই ফোনটা স্ন্যাপড্রাগন 8+ Gen 1 আছে, যেটা iQOO Neo 9 Pro এর স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর থেকে একটু কম পাওয়ারফুল বলতে পারেন। তবে আপনি আরামসে এর মধ্যে ভিডিও এডিটিং বা গেমিং করতে পারবেন। কিন্তু তার থেকে বড় কথা এর ক্যামেরা, যেটা আছে 50 মেগাপিক্সেল OIS যুক্ত IMX 890 এর একটা মেইন ক্যামেরা আর একটা 50 মেগাপিক্সেলের স্যামসাং JN1 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, আর সামনে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটাতে 8K তে রেকর্ডিং হয়তো করতে পারবেন না, কিন্তু হ্যাঁ, মেইন আর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দুটো থেকে 4K 60 fps অব্দি রেকর্ডিং করতে পারবেন। আর ফুটেজটা বেশ স্টেবল, এক্সপোজার ম্যানেজমেন্টও ঠিকঠাক আছে। যদিও সামনে দিয়ে 1080p দিয়ে রেকর্ডিং করতে পারবেন, কিন্তু অন্তত 1080p 60 fps অব্দি রেকর্ডিং করতে পারবেন এটা দিয়ে, আর সেটারও ফুটেজ ঠিকঠাক পেয়ে যাবেন বাজেট অনুযায়ী। ফোনটার এখন 12/265GB ভার্সনটাই 35,000 টাকার বাজেটে পেয়ে যাবেন। 128GBটা হয়তো আর মার্কেটে নেই, কারণ ফোনটা অলমোস্ট 1 বছর পুরাতন। তার সাথে ফোনটা সফটওয়্যারও ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য মার্কেট। তবে হ্যাঁ, বক্সে কোনো চার্জার পাবেন না। ম্যাক্স এটা 45 ওয়াট অফ দি ওয়ায়ার চার্জিং করতে পারে, কিন্তু 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আর 5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। কিন্তু এই রেঞ্জে যদি আপনার বেস্ট ক্যামেরা ফোন চাই, এডিটিং পারফরমেন্স ও ব্যাটারি পারফরমেন্সে একটু 19-20 হলেও আপনার অত চাপ নেই, তখন এই লিস্টে নাম্বার 1 ফোন স্যামসাং S23 FE আপনার জন্য। ফোনটাতে Exynos 2200 আছে, যেটা পারফরমেন্সে বাকি দুটো ফোনের চেয়ে একটু কম হলেও এডিটিং বা গেমিং এর জন্য ঠিকঠাক এটা কাজ করে দেয়। কিন্তু এর ক্যামেরাগুলো বাকি দুটো ফোনের চেয়ে অনেক এগিয়ে। ফোনটায় 3টে ক্যামেরা আছে, 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেইন ক্যামেরা, একটা 10 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটা 8 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, আর সামনে পেয়ে যাবেন একটা 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা স্পেক্সে জাজ করবেন না, ফোনটার প্রত্যেকটা ক্যামেরা অসাধারণ ভাবে কাজ করে 35,000 টাকার বাজেট অনুযায়ী। প্রত্যেকটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K 60 fps অব্দি রেকর্ডিং করতে পারবেন। হ্যাঁ, সামনের ক্যামেরা দিয়ে আপনি সেটা করতে পারবেন, তার সেটা মেইন ক্যামেরা দিয়ে আপনি 8K 30 fps অব্দি রেকর্ডিংও করতে পারবেন। ফটো কোয়ালিটি হোক বা ভিডিও কোয়ালিটি প্রত্যেকটাই বেশ ভালো পাবেন প্রত্যেকটা ক্যামেরা দিয়ে। এটা 3x অব্দি পোর্ট্রেটে জুম করতে পারবেন, মানে অপটিক্যাল জুম করতে পারবেন, যেটা কোয়ালিটিও বেশ ভালো। ফোনটা শুধু ব্যাটারি পারফরমেন্স ঠিকঠাকই মতন পাবেন, আর হালকা ফুলকা বেশি হিট করে মাঝে মধ্যেই, আর বক্সে কোনো চার্জার পাবেন না। ফোনটার 128GB দাম হচ্ছে 35 থেকে 37,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, যদিও এখন দামটা একটু বেশি আছে। তবে সেপ্টেম্বর মাসের শেষের দিকে যে বিবিটি সেলটা হতে চলেছে, ওতে কিন্তু এই ফোনটার দাম আরো কমে যাবে। তো যদি ওয়েট করতে পারেন তাহলে নিশ্চয়ই ওয়েট করুন। এবারে 40,000 টাকা বাজেটে আমি 4টে ফোন রেখেছি, আর শুরুই করবো 4 নম্বর ফোন দিয়ে, যেটা হচ্ছে এখনো লঞ্চ না হওয়া Vivo V40 কে নিয়ে, যেটা 7ই অগস্টে লঞ্চ হতে চলেছে। আর সাধারণভাবে ভিভোর ক্যামেরা ভালোই পেয়ে যাবেন, আর এটা বেস ভেরিয়েন্টের দামও 36 থেকে 38,000 টাকা আশেপাশে আসতে পারে, যেটা শোনা যাচ্ছে। আর সেই হিসেবেই ফোনটা এই লিস্টে রেখেছি। ফোনটা স্ন্যাপড্রাগন 7 Gen 3 আসবে, যেটা এই দাম অনুযায়ী একটা উইক প্রসেসর হিসেবে ধরতে পারেন, কিন্তু প্রসেসরটা এমনিতে ভালো, সমস্যা হবে না, সেরকম এডিটিং বা গেমিং করা যেতেই পারে এর মধ্যে। কিন্তু হ্যাঁ, ফোনটায় 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেইন ক্যামেরা পাবেন, তার সাথে একটা 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর সাথে একটা 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। আর প্রত্যেকটা ক্যামেরা দিয়ে কিন্তু আপনি 4K 30 fps অব্দি রেকর্ডিং করতে পারবেন। 60 fps এর তো অপশন এখানে পাবেন না। আর অলরেডি আমরা Vivo V30 এর ক্যামেরা পারফরমেন্স দেখেছি, আর প্রাইস অনুযায়ী কিন্তু ক্যামেরা পারফরমেন্সটা ফোনটার বেশ ভালো ছিল, সেটা দেখাই গেছে। তাই সেই হিসাবেই কিন্তু এই ফোনটা আমি 4 নম্বর লিস্টে রেখেছি। এটা যদি পছন্দ না হয় তাহলে Vivo V30টাও দেখতে পারেন। তবে হ্যাঁ, দাম অনুযায়ী প্রসেসরটা এর উইক, আর ভিভোর সফটওয়্যারও সেরকম কিছু ভালো হয় না, এটা সবাই জানে। আর যদি সফটওয়্যারের ক্যামেরা দুটোই ভালো চাই, তাহলে লিস্টে 3 নম্বর ডিভাইসটাকে বেছে নিতে পারেন, যেটা হচ্ছে গুগলের Pixel 7। আর Pixel 7 এর দাম আর এটার দাম প্রায় একই ছিল, তাই আমি Pixel 7টাই চুজ করলাম। ফোনটাতে আছে Tensor G2 চিপসেট, যেটা ঠিকঠাক প্রসেসর হিসেবে ধরা যেতে পারে, মানে এডিটিং বা গেমিং আপনি মোটামুটি করতেই পারবেন এটার মধ্যে। তবে সফটওয়্যারের সাথে সাথে ক্যামেরাও এই লিস্টে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। ফোনটায় 50 মেগাপিক্সেলের OIS যুক্ত মেইন ক্যামেরা আছে, আর তার সাথে একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর দুটো ক্যামেরা দিয়ে বেশ ভালো ফটো আর
ভিডিও নিতে পারবেন। সামনে আছে একটা 10.8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর ওটাতেও ভালো ফটো আর ভিডিও দুটোই তুলতে পারবেন। প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনি 4K 60 fps অব্দি রেকর্ডিংও করতে পারবেন। ফোনটার 128 জিবির দাম এখন 38,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, কিন্তু বিবিডি সেল অব্দি যদি ওয়েট করতে পারেন তাহলে ওয়েট করতে পারেন। কিন্তু ফোনটা প্রায় এখন 2 বছর পুরাতন, আর নেটওয়ার্কিং আর হিটিং এর কিছু সমস্যা এর মধ্যে আছে, আর বক্সে কোনো চার্জার পাবেন না, তবে ওয়্যারলেস চার্জিং বা রিভার্স ওয়্যারলেস চার্জিং এর মধ্যে পেয়ে যাবেন। 2 নম্বর যে ফোনটা আছে এই লিস্টে, সেই কোম্পানির কিন্তু কোনো ফোন এত দামের লিস্টে কিন্তু রেকমেন্ড করা হয় না সাধারণত, সেটা হচ্ছে Xiaomi 14CV। আর এবারে এই লিস্টে এত উপরে এটা রাখার কারণও হচ্ছে এর পারফরমেন্স আর এর ক্যামেরা। ফোনটা আছে Snapdragon 8s Gen 3, যেটা Snapdragon 8 Gen 2 এর থেকে বেটার, কিন্তু Snapdragon 8 Gen 3 এর মতন অত পাওয়ারফুল না, তবে যথেষ্ট পাওয়ারফুল এই রেঞ্জে, যেটা গেমিং বা রেডিং আরামসে করে দিতে পারবে। তবে এর ক্যামেরাটাও বেশ ভালো করেছে এইবারে। ফোনটায় লাইকা ব্র্যান্ডিং এর সাথে 50 মেগাপিক্সেল OIS যুক্ত একটা মেইন ক্যামেরা আছে, সাথে 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স পেয়ে যাবেন, যেটা 2x অব্দি আপনি এটা জুম করতে পারবেন। তার সাথে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর সামনে পেয়ে যাবেন একটা না দুখানা ফ্রন্ট ক্যামেরা, যেটা হচ্ছে দুটোই 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, একটা নর্মাল আর একটা আল্ট্রা ওয়াইড। প্রত্যেকটা ক্যামেরা দিয়ে আপনি বেশ ভালো ফটোস আর ভিডিওস দুটোই নিতে পারবেন, আর অনেকগুলো ফিচার্সও পেয়ে যাবেন ক্যামেরার মধ্যে। আর তার সাথে 8K 30 fps অব্দি এর মেইন ক্যামেরা দিয়ে, আর মোটামুটি পেছনে সব ক্যামেরা দিয়ে 4K 60 fps অব্দি শুট করতে পারবেন। সামনে দুখানা ক্যামেরা দিয়ে আপনি 4K 30 fps অব্দি শুট করতে পারবেন। তো মোটামুটি ভিডিও আর ফটো কোয়ালিটি দুটোই কিন্তু এই ফোনটার বেশ ভালো এই রেঞ্জে। ফোনটার আর 265 জিবিটার দাম কিন্তু 43,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটাতে এমন কিছু বড় ফল্ট নেই, হয়তো IP54 এর রেটিংটা একটা ফল্ট হিসাবে ধরতে পারেন। তবে হ্যাঁ, এত দাম দিয়ে Xiaomi ফোন কেনার পর তার সার্ভিসটা বা তার ব্যাকআপ টাইপ বা কেমন হবে সেটা নিয়ে একটা ডাউট থাকতেই পারে অনেকের। লিস্টের প্রথমে আমি একটা না দুখানা ফোন রেখেছি, যেটা হচ্ছে Samsung S23 আর iPhone 13। হ্যাঁ, এখন যদি এদের দাম 50,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, কিন্তু রিসেন্ট সেলে কিন্তু S23 তে 35,000 টাকার মধ্যে পাওয়া গেছিল কোনো কার্ড ডিসকাউন্ট ছাড়াই। আর iPhone 13টা কিন্তু অ্যামাজনে 48,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছিল। আর বিবিডি সেল অব্দি যদি ওয়েট করতে পারেন তাহলে এই ফোনগুলোর দাম কিন্তু 40,000 টাকার আশেপাশে চলে আসতে পারে। আর সেই হিসাবে কিন্তু এই ফোনগুলো লিস্টে রাখা, তো ওয়েট করতে পারলে নিশ্চয়ই ওয়েট করুন। S23 তে ট্রিপল ক্যামেরা পাবেন, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল OIS যুক্ত মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যেটা দিয়ে 3x অব্দি আপনি অপটিক্যাল জুম করতে পারবেন বা পোর্ট্রেট ফটো নিতে পারবেন। আর ফ্রন্টে একটা 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, মেইন ক্যামেরা দিয়ে 8K 30 fps অব্দি শুট করতে পারবেন। আর বাদ বাকি সবকটা ক্যামেরা দিয়ে কিন্তু 4K 60 fps অব্দি শুট করতে পারবেন। আর এর ফটো হোক বা ভিডিও কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু দারুণ পেয়ে যাবেন এই ফোনটাতে। কিন্তু ভিডিও রেকর্ডিং যদি আপনাদের বেস্ট চাই তাহলে iPhone 13টা দেখতে পারেন, যেটাতে 12 মেগাপিক্সেলের OIS যুক্ত মেইন ক্যামেরা, আর 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর 12 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। আর সবকটা দিয়ে আপনি 4K 60 fps এ ম্যাক্সিমাম শুট করতে পারবেন। আর এদের দুজনের মধ্যেই কিন্তু আরামসে এডিটিং বা গেমিংও করতে পারবেন। তবে হ্যাঁ, ছোট সাইজের ফোন তাই ব্যাটারিটা একটু কম আর হিটটা একটু জলদি ফিল করতে পারেন। আর বক্সে কিন্তু কোনো চার্জার পাবেন না। তবে 40,000 টাকার মধ্যে যদি বেস্ট ক্যামেরা ফোন বা ওভারঅল যদি একটা বেস্ট ফোন খুঁজছিলেন, তাহলে এই দুটো ফোন কিন্তু লিস্টের সবার উপরে থাকবে। তো এই ছিল কিছু 40,000 টাকার আশেপাশের বেস্ট ক্যামেরা ফোনস বা বেস্ট ফোনসও বলতে পারেন। আর ওইখানে বেস্ট ক্যামেরা ফোনের লিস্ট পেয়ে যাবেন 15 থেকে 30,000 টাকা অবধি, চাইলে ওটাও দেখে নিতে পারেন। তো আবার পরের ভিডিও আপনাদের অপেক্ষায় থাকবো। আমি ছিলাম রিদীপ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।